পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রধান ইমরান খান বর্তমানে কারাগারে বন্দী থাকলেও তার সাম্প্রতিক ভিডিও বার্তা ও বক্তব্যগুলো দেশ জুড়ে আলোড়ন তুলেছে। মে 2025-এর শুরুতে প্রকাশিত এক ভাষণে তিনি সরাসরি পাকিস্তানের বর্তমান সরকার ও সামরিক নেতৃত্বকে স্বৈরাচারী বলে আখ্যা দেন এবং জনগণের ম্যান্ডেট পুনরায় স্থাপনের আহ্বান জানান। কারাগার থেকে পাঠানো ভিডিও বার্তায় ইমরান খান বলেন, এটা শুধু আমার মুক্তির প্রশ্ন নয়, এটা পাকিস্তানের গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন। তিনি দাবি করেন তার দলের জনপ্রিয়তা ও বিজয়কে মিথ্যা মামলার মাধ্যমে রুদ্ধ করা হয়েছে। ইমরান খানের ভাষায়, বর্তমান সরকারের ক্ষমতা অসীম হওয়ার পেছনে ষড়যন্ত্র এবং নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ রয়েছে। তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। ইমরান খান তার দল পিটিআইকে নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি শহরে শান্তিপূর্ণ গণজমায়েত ও প্রতিবাদে অংশ নিতে। তিনি এক পর্যায়ে নাগরিক অবাধ্যতার ডাকও দিয়েছেন যদি সরকার রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেয় এবং নির্বাচনী সংস্কার না করে। এদিকে আদিয়ালা কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের আইনজীবীরা আদালতে জানিয়েছেন তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হচ্ছে। দীর্ঘদিন কারাগারে থাকার ফলে তার নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে এবং চিকিৎসার জরুরি প্রয়োজন রয়েছে। এ নিয়ে ইমরান খানের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। ইমরান খানের বক্তব্য আরও উঠে এসেছে 2023 সালের পর থেকে তার সমর্থকদের উপর চালানো দমন পীড়নের চিত্র। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতন চালানো হয়েছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। অন্যদিকে সরকার বলছে পিটিআই সমর্থকরা সামরিক স্থাপনা ও প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা করেছে, যা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের কারণ। সরকার সাফ জানিয়ে দিয়েছে হিংসাত্মক প্রতিবাদকারীদের সঙ্গে কোনো আলোচনা করা হবে না। তবে দেশের সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এখন প্রশ্ন উঠেছে, ইমরান খানের এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে? কারাগারে থেকে তার ডাক কি সত্যিই দেশের রাজনীতিতে বড় কোনো মোড় আনবে? এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।